যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, দল নিষিদ্ধ কেন করবেন বা রাজনীতি করার অধিকার যাদের আছে বৈধভাবে তারা করুক, এই কথা বলার পথকে সংকুচিত করে দিয়েছে শেখ হাসিনা স্বয়ং। কারণ তাদের এই সুযোগ পেলে তারা যে আবার ফনা তুলে ছবল মারবে সে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। সুতরাং গণহত্যার পরে পরাজিত শক্তি তারা ওই নাম নিয়ে রাজনীতি দেশে করতে পারবে, এই আশাটা তাদের আরও ক্ষীণ হয়ে গেছে কালকের পর থেকে। ফলে যারা যারা গণতন্ত্রের কথা আমরা যারা বলছিলাম এতদিন ধরে, যে সেই স্বার্থে আওয়ামী লীগের পক্ষের যারা অপরাধ করেনি তাদের পক্ষে আমরা সফট কথা বলছিলাম, তাদেরকেও সেই কথা বলার পথটা রুদ্ধ করে দিল শেখ হাসিনা নিজেই। কারণ তারা গণতন্ত্রের পথে ফিরবে এরকম কোনো রকম একটু তাদের আভাস যদি পাওয়া যেত, তাহলে সেই কথা আমরা বলতে পারতাম যে হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করে নাই, যারা গণতন্ত্র চর্চা করতে চায় তাদের সেই সুযোগ দেওয়া হোক। তারা এখন গণতন্ত্র চর্চা করতে চাইলে দেশের নাগরিক হিসেবে ভিন্ন নাম নিয়ে ভিন্ন প্ল্যাটফর্মে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর নাই, কোনো বিকল্প নাই। শেখ হাসিনা যতদিন এই দলের নেতৃত্বে থেকে এইরকম কার্যক্রম চালাবে, যতদিন তারা ইন্ডিয়ার খপ্পরে থাকবে, যতদিন বাংলাদেশে বিভিন্ন বাহিনীতে থাকা তাদের অনুগত লেসপেন্সারদের ব্যবহার করে এইভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করবার মতো কার্যক্রম চালিয়ে যাবে, ততদিন তাদের প্রতি বাংলাদেশের মানুষের মনোভাব কঠোর থেকে কঠোর হবে। এবং তাদের যেসব সাধারণ কর্মীরা কেউ কেউ লিফলেট বিতরণ শুরু করেছিল, কালকের ঘটনার পরে লিফলেট বিতরণ তো দূরের কথা, ওই নাম উচ্চারণ করলে তারা যে বিপদে পড়বে সেটা আমরা চাই না। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। যেমনটি আমরা দেখছি সাম্প্রতিক সময় আলোচনা চলছে যে আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না, কিন্তু সেখানেই আমার প্রশ্ন, ভিন্ন নামে ভিন্ন প্ল্যাটফর্মে যদি আওয়ামী দোসররা রাজনীতি করে তাদের চরিত্র বদলাবে? তাহলে কি সরকারের ভিতরে সরকার নাই? কিভাবে সম্ভব? পৃথিবীতে এমন নজির দেখাতে পারবেন যে আপনি তো অ্যাডভোকেট, একটা হিয়ারিং এ একটা রিমান্ডের লোক 6টা খুনের আসামি এক হিয়ারিং এ বেল হয়ে যায়? তো এদের সরকার চলবে কিভাবে বলেন আপনি? আমি দেখলাম যে সামনে রোজা, এবং ইতিমধ্যে রোজার যে ডিমান্ড তার 80% আপনার পণ্য আমদানি করা হয়ে গেছে, বলা হয়েছে এবারে কোনো ক্রাইসিস হবে না। সরকারের মাঝে কোনো সমন্বয়হীনতা দেখেন কি? অবশ্যই অবশ্যই আছে। আপনার তো আমি তো জানি কেমনে 6 খুনের আসামি রিমান্ডে থাকা আসামি কেমনে বেল পাইছে, জানি তো। এটা তো বিচারক জামিন দেয় না। বাজার ব্যবস্থাপনাটাই তো জানে না, বাজার ব্যবস্থাপনাটাই তো জানে না। যেমন সব ইম্পোর্ট করছে, পণ্য শহরে আছে, এটা বিক্রি করতে পারতেছে না। আপনি দেখেন সয়াবিন তেল উধাও, আবার একটা খুনের আসামিকে আইনে আপনার কমার্স মিনিস্টার বানাইলো, সে কয় আমাদের হাতে কি আলাউদ্দিনের চেরাগ আছে, তো তার সাথে সাথে পরের দিনই বাদ দিয়ে দেওয়া উচিত। আপনারা পারতেছি না, আপনারা আসেন, বিরোধী সব সরকারি দলকে বলুক। আপনি ধরেন এই যে সংস্কারের প্রশ্ন উঠছে, শুরু থেকে এ পর্যন্ত সংস্কার একমাত্র ইউনূস সরকার নিজেরাই প্র্যাকটিস করতেছে। এখানে রাজনৈতিক দলের সাথে তুমুল গ্যাপ, কোনো আন্তরিক কোনো রাজনৈতিক দলগুলো থেকে সেই প্রশ্নই আসছে যে সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। সংস্কারের নামে সংস্কারের নামে ডিলে করা হচ্ছে, দেশটা চলছে না। ডিসেম্বরে যে নির্বাচন দিবে, ডিসেম্বর পর্যন্ত এই দেশ যদি এইভাবে চলে তো দেশ তো ফেল স্টেটে পরিণত হবে। এটা কে তুলবে? ইলেকশন দিলেও তো কোনো রাজনৈতিক দল এই দেশকে স্ট্রিমলাইনে আনতে কঠিন হয়ে যাবে, ফেল স্টেট হয়ে গেলে। তো এটা তো দেশ তো ফেল। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না, বিচার বিভাগ কাজ করছে না, বললাম তো, উদাহরণ দিলাম তো। এই সরকার আসার সাথে সাথে প্রথমে আপনি খেয়াল করে থাকেন যত শীর্ষ সন্ত্রাসী সব রিলিজ করে দিছে, তারা এখন হাওয়া নাই, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে হয়ে গেছে। পিচ্ছি হান্নান, পিচ্ছি হাল্লাল, এইসব পিচ্ছি সব ছাড়িয়ে দিছে, প্রথমেই ছাড়িয়ে দিছে। অথচ রাজনৈতিক দলের নেতাদের খবর ছিল না, এগুলো সংস্কার পরে দেখা যাবে। বিএনপির 31 দফা যে সংস্কার প্রস্তাব দিয়েছে সব দলের সাথে আলোচনা করে দিয়েছে, এবং এই 31 দফার বাইরে এখনো কোনো সংস্কার আসতে পারে নাই। হ্যাঁ, শাখা প্রশাখা কিছু আছে, তৈরি করছে, ঠিক আছে। এগুলো যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা করবে। যদি তারা আন্তরিক সংস্কার আন্তরিক হতো, বিএনপির 31 দফায় সব দল যুক্ত ছিল,
তাদের মতামত নিয়ে করা হয়েছে। তারপরেও আমরা দেখছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় প্রত্যেক দিনই কথা বলে তিনি বলেছেন যে আমরা এই সংস্কারের বাইরেও যদি কোনো সাজেশন আসে অথবা কোনোটা বাদ দিতে হয় তাতেও রাজি। তাহলে এইটাকে বেসলাইন ধরে সংস্কার করলে তাদের সংস্কার হয়ে যেত। জনাব এম এ আজিজ, নানামুখী সংকটের কথা আপনি বলছেন, এরই মধ্যে আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে। হ্যাঁ, নির্বাচন কার নিরপেক্ষ এখানে না হবে? তো আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার ফিনান্সিয়াল টাইমসকে বলেছে তো ছাত্ররা সংগঠন করবে, ছাত্ররা রক্ত দিয়ে যা পেয়েছে এটা তা রক্ষা তাদেরই করা রক্ষা- পারবেন আপনি? দেশটা কোথায় থাকবে? এই শিক্ষা ব্যবস্থাই তো চলে না। আমিও লিখছি এটাতে, এই শিক্ষা ব্যবস্থাই তো চলে না, কারণ এখন অটোমেশন। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। ডাক্তার সায়ন্ত, এই বিষয়ে দোলাইন যুক্ত করবেন কিনা? এইভাবে না হয়ে যদি সত্যি সত্যি আবেগ এবং উদ্দেশ্যমূলকের বাইরে গিয়ে সত্যিকার যারা দেশ চালাতে পারবে এমনদের নিয়ে সরকার গঠন হতো, তাহলে আজকে এই অবস্থায় আসতো না। তাদের মধ্যে নানামুখী উদ্দেশ্য ঢুকে গেছে। তারপর হচ্ছে গিয়ে ছাত্ররা অবশ্যই আত্মত্যাগ করেছে এবং তাদের ত্যাগের বিনিময়েই আমরা এই দেশ পেয়েছি। আমি আপনার অনুষ্ঠানে আগে বলেছি, সব জায়গায় বলেছি যে এই ছাত্রদের রক্তের বিনিময়ে আমি জেল থেকে মুক্ত হয়ে এসেছি, নাহলে আজকে আমি জেলে গণঅভ্যুত্থানের থাকতাম। পরপরই আপনি এমনটা অভ্যুত্থানের বলেছেন। পরে। এখানে সেই প্রশ্নই আসছে যে সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। সংস্কারের নামে সংস্কারের নামে ডিলে করা হচ্ছে, দেশটা চলছে না। ডিসেম্বরে যে নির্বাচন দিবে, ডিসেম্বর পর্যন্ত এই দেশ যদি এইভাবে চলে তাহলে দেশ তো ফেল স্টেটে পরিণত হবে। এটা কে তুলবে? ইলেকশন দিলেও তো কোনো রাজনৈতিক দল এই দেশকে স্ট্রিমলাইনে আনতে কঠিন হয়ে যাবে, ফেল স্টেট হয়ে গেলে। তো এটা তো দেশ তো ফেল। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না, বিচার বিভাগ কাজ করছে না, বললাম তো, উদাহরণ দিলাম তো। এই সরকার আসার সাথে সাথে প্রথমে আপনি খেয়াল করে থাকেন যত শীর্ষ সন্ত্রাসী সব রিলিজ করে দিছে, তারা এখন হাওয়া নাই। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে হয়ে গেছে। পিচ্ছি হান্নান, পিচ্ছি হাল্লাল, এইসব পিচ্ছি সব ছাড়িয়ে দিছে, প্রথমেই ছাড়িয়ে দিছে। অথচ রাজনৈতিক দলের নেতাদের খবর ছিল না, এগুলো একদিকে আমরা সংস্কার পরে দেখা যাবে। বিএনপির 31 দফা যে সংস্কার প্রস্তাব দিয়েছে সব দলের সাথে আলোচনা করে দিয়েছে, এবং এই 31 দফার বাইরে এখনো কোনো সংস্কার আসতে পারে নাই। হ্যাঁ, শাখা প্রশাখা কিছু আছে, তৈরি করছে, ঠিক আছে। এগুলো যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা করবে। যদি তারা আন্তরিক সংস্কার আন্তরিক হতো, বিএনপির 31 দফায় সব দল যুক্ত ছিল, তাদের মতামত নিয়ে করা হয়েছে। তারপরেও আমরা দেখছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় প্রত্যেক দিনই কথা বলে তিনি বলেছেন যে আমরা এই সংস্কারের বাইরেও যদি কোনো সাজেশন আসে অথবা কোনোটা বাদ দিতে হয় তাতেও রাজি। তাহলে এইটাকে বেসলাইন ধরে সংস্কার করলে তাদের সংস্কার হয়ে যেত। জনাব এম এ আজিজ, না তো আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার ফিনান্সিয়াল টাইমসকে বলেছে তো ছাত্ররা সংগঠন করবে, ছাত্ররা রক্ত দিয়ে যা পেয়েছে এটা তা রক্ষা তাদেরই করা রক্ষা- পারবেন আপনি? দেশটা কোথায় থাকবে? এই শিক্ষা ব্যবস্থাই তো চলে না। আমিও লিখছি এটাতে, এই শিক্ষা ব্যবস্থাই তো চলে না, কারণ এখন অটোমেশন। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। ডাক্তার সায়ন্ত, এই বিষয়ে দোলাইন যুক্ত করবেন কিনা? এইভাবে না হয়ে যদি সত্যি সত্যি আবেগ এবং উদ্দেশ্যমূলকের বাইরে গিয়ে সত্যিকার যারা দেশ চালাতে পারবে এমনদের নিয়ে সরকার গঠন হতো, তাহলে আজকে এই অবস্থায় আসতো না। তাদের মধ্যে নানামুখী উদ্দেশ্য ঢুকে গেছে। তারপর হচ্ছে গিয়ে ছাত্ররা অবশ্যই আত্মত্যাগ করেছে এবং তাদের ত্যাগের বিনিময়েই আমরা এই দেশ পেয়েছি। আমি আপনার অনুষ্ঠানে আগে বলেছি, সব জায়গায় বলেছি যে এই ছাত্রদের রক্তের বিনিময়ে আমি জেল থেকে মুক্ত হয়ে এসেছি, নাহলে আজকে আমি